এই আজ কিছু বানাবে? হ্যাঁ, কি খাবে? এই বৃষ্টির ওয়েদার, বাইরে এত বৃষ্টি পড়ছে, একটু চপ টপ হলে ভালো হতো। হ্যাঁ, টমেটোর চপ বানানো যায়। সন্ধেবেলা চপ আর মুড়ি মাখা দুধ চা জমে যাবে। বাইরে যা ওয়েদার, চলো তাহলে। এই বৃষ্টির ওয়েদারে সন্ধেবেলা চপ খেতে কিন্তু সবার মন চায়। এই যা বৃষ্টি হচ্ছে, তাই বাইরে আর বেরোতে পারলাম না। বাড়িতেই দুটো আলু কেটে প্রেসার কুকারে অল্প জল আর একটু লবণ দিয়ে একটু ভালো মতো সেদ্ধ করে নেব। বানাবো টমেটোর চপ, পুরো দোকানের মতন। এবার টমেটো আর পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে তুলে রাখবো। সঙ্গে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাও ধুয়ে একটা প্লেটে তুলে রাখবো। প্রথমেই টমেটোর চপটা করার জন্য একটা চাটনি তৈরি করতে হবে। পুরো দোকানে যেভাবে করে সেইভাবেই তৈরি হবে এই টমেটোর চপ। পুদিনা পাতা আর ধনে পাতা কুচি কুচি করে কেটে, সঙ্গে কটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে মিক্সারে একবার ঘুরিয়ে নিতে হবে। এই যে পেস্টটা তৈরি করেছি আমি, এই পেস্টটাই টমেটোর চপে দরকার হবে। সঙ্গে একটু লবণ অ্যাড করে দিলাম, তারপরে মিশিয়ে নিলাম। এরপর তৈরি করব একটা ভাজা মশলা। তার জন্য গোটা ধনে, গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা শুকনো খোলায় একটু নাড়িয়ে রোস্ট করে নেব। এইভাবে চপ বানালে পুরো দোকানে যেরকম চপ কিনতে পাওয়া যায় টমেটোর চপ, পুরো একদম সেই রকমই হবে। আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার টমেটোর চপ বানানোর জন্য মেন উপকরণ যেটা টমেটো, সেটা স্লাইস করে কেটে নেব। টমেটো কাটা হয়ে গেলে প্লেটে তুলে রাখলাম। এরপর একটু রসুন ছাড়িয়ে নেব। যে কোনো চপেই রসুন আদা তো লাগেই, এই জন্য রসুন আর একটু আদা ছাড়িয়ে নেব। এরপর রসুন আদাটা একটু কুড়িয়ে নেব। বেটে নিলেও হতো, কিন্তু আমি এখানে একটু কুড়িয়ে নিচ্ছি। এরপর সিদ্ধ করা আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আলুটাকে ভালো করে সেদ্ধ হতে হবে, কোনো শক্ত থাকলে হবে না। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এভাবেই ম্যাশ করে নেব। অনেকের বাড়িতে ম্যাশার নাও থাকতে পারে, তো এরমভাবেই কাঁটা চামচ দিয়ে চাপ দিলে ম্যাশ হয়ে যাবে। এরপর কড়াইয়ে তেল গরম করে আদা, রসুন আর একটু লবণ হলুদ দিয়ে আদা রসুনটার যে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গন্ধটা চলে গেলে, রসুন আদা ভাজা হয়ে গেলে সিদ্ধ করে মাখিয়ে রাখা যে আলুটা, ওটা তেলের ওপর দিয়ে দেব। এরপর সুন্দর করে নাড়তে হবে। এই আলু মাখাটা অনেকক্ষণ পর্যন্তই নাড়তে হবে, যতক্ষণ পর্যন্ত না দলা হচ্ছে। আর আগে থেকে যে ভাজা মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো করা মশলাটাও এই সময় দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আরও ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে। আমার পুরটা রেডি হয়ে গেছে, একদম মাখা মাখা করে নিতে হবে। এরপর বেসন নিয়ে নেব একটা মিক্সিং বোলে, সাথে একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ আর দিতে হবে হলুদ। এরপর শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। তারপরে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। চামচ দিয়ে না করে এটা হাত দিয়ে করলে সব থেকে ভালো হবে। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই ফ্যাটানোর উপরে নির্ভর করছে চপটা ভালো ফুলবে কি না। এবার আমি চপ বানানো দেখাবো। গ্লাসটা নিয়ে উল্টে দিতে হবে, একটা যে কোনো কাচের গ্লাসই হোক বা স্টিলের গ্লাস। তারপরে একটা লেচি করে কেটে রাখা আলু নিয়ে একটা প্লাস্টিকের ওপর দিতে হবে, আমি যেভাবে দেখাচ্ছি করে। তার উপর দিয়ে আবার প্লাস্টিক দিলেই ওই চপের আকার শেপটা নিয়ে নেবে। এইভাবে একবার তোমরা করে দেখতে পারো, একদম ইজিভাবেই হয়ে যাবে।
যে কোনো একটা প্লাস্টিক নিয়ে গ্লাসের ওপর রেখে তার উপরে একটা আলুর গোল লেচি কেটে দিয়ে তার উপরে চাপ দিলেই তৈরি হয়ে যাবে চপ। চপের আলুর যে পুরটা তৈরি করে নিলাম, এরপর টমেটো দিয়ে টমেটোর উপরে পুদিনা পাতার চাটনি যে তৈরি করে রেখেছিলাম ওটা দিলাম, তার উপরে দিয়ে দিলাম আলুটা। এইভাবেই প্রত্যেকটা তৈরি করে নেব। এরপর কড়াইতে ডুবো তেল দিয়ে তেল গরম হয়ে আসলে বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভেজে ফেলতে হবে এই টমেটোর চপগুলো। আমি ডুবো তেলে দিয়ে দিলাম চপগুলো, এবার ভেজে নেব। এপিট ওপিট করে একটু লো ফ্লেমে ভাজতে হবে, না হলে ভেতর থেকে টমেটোটা একদমই কাঁচা থাকবে, ভালো লাগবে না। টমেটোটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে, খেতে দারুণ লাগবে। আর এই পুদিনা পাতার যে চাটনিটা মুখে পড়লে এত টেস্ট লাগবে, তোমরা একবার শুধু বাড়িতে এটা ট্রাই করে দেখো। চপগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। আমার প্রত্যেকটা এই চপগুলোই কিন্তু ফুলেছিল আর ভেতর থেকে খেতেও বিশাল টেস্ট ছিল। এবার পরিবেশন করব একটু লবণ উপর দিয়ে ছড়িয়ে দিয়ে, আর সঙ্গে একটু পুদিনা পাতার চাটনিটা আমার ভালো লাগে তাই আমি নিয়েছি। চলো বন্ধুরা, নমস্কার।